মাম্মাম, এই যে মাম্মাম, গুড মর্নিং। কি করছো তুমি? এই দেখো, কি করছো মা? কি করছো? খেলা করছো? আর এখানে তো খাবারের বাটি রাখা আছে। তুমি কি একা একা খাচ্ছ মা? এই যে শোনো মাম্মাম, সবাইকে বলে দাও গুড মর্নিং। আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমাদের পাড়ার রাস্তায়। সকালবেলা থেকে সেমন ভিডিও শ্যুট করা হয়নি। এখন রাস্তায় চলে এসেছি। পিছনে আছে নদী, যেটা এখন শুকিয়ে গেছে। সবাই এটাকে পদ্মা নদী বলে। আর আজকে তোমাদের আমাদের মানে গ্রামটা ছোটোখাটোভাবে ঘুরিয়ে দেখাবো। আর মেয়ে রয়েছে আমার কোলে, মেয়েও ঘুরতে বেরিয়েছে বিকালবেলায়। আর গ্রামের পাশে নাকি হাট বসে আমাদের এখানে, নাকি না হাট বসে। তোমাদেরকে সেই হাটটাও একটু দেখাবো যে হাট কেমন হয়, গ্রামের হাটগুলো কেমন হয়। আর ওইদিকে দেখো ওই বাঁদরটা কি করছে, দেখো বাঁদরটা ওখানে বসে কি করছে, মানুষের আকাম করে শুধু। দেখো হাঁটতে হাঁটতেই চলে আসলাম আমাদের গ্রামের মাঠে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। এখানে কালী পুজো হয় আর একটা বুড়িমার অনুষ্ঠানও হয়। আর রিসেন্টলি 3-4 বছর রথও আসছে। রথে আশা করি রথেও ভিডিও করব তোমাদেরকে, রথে আমি ভিডিও দেবো। এখানে রথ আসবে। আর আসো তোমাদেরকে মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি আমাদের এদিকে। বুড়িমার মন্দির খুব জাগ্রত। চলে আসো আমার সঙ্গে সঙ্গে। মনিরে সরাও। মনি থাক। কোনো রকম কোনো কাজ নেই, দেখ ভিতর দাম থাকে কোনো মানুষ ইউটিউবে বললে ইউটিউবে টাকা দিয়া ঠাকুর, এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির। ওটা বুড়ি রাস্তায় দেখছি এরকম একজনের বাড়ি কেটে গাছ লাগানো। সেই গাছগুলো মানে অনেক ভালো, এরকম শুটিং করতে করা যায় ভালো এখানে। এটা 1 নম্বরের পাড়ি ছিল। তো বন্ধুরা, এখন তোমাদেরকে নদীটা দেখাবো। ওইখানে ছিল মাঠ আর এখান দিয়ে রাস্তা। এখানে নদী, নদী আর শুকিয়ে গেছে, একদম নদী শুকিয়ে গেছে। তোমাদেরকে নেমে দেখাবো। আসো, ভাই পুরী যাবো না তো? না না, আস্তে আস্তে নামো। দেখো বন্ধুরা, অনেকদিন পর নদীতে নেমেছি। নদী পুরো শুকিয়ে গেছে।
এখন পুরো মানুষের জমি বা ক্ষেত এইসবই হয়ে গেছে এখানে। আর এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটা দিয়ে নৌকা, ছোট ছোট নৌকা বানানো হয় ওপারে যাতায়াত করার জন্য। ওই পারে আপাতত বসত বাড়ি নেই, জঙ্গল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এদিকে আসো। আমাদের বাড়িটা বাংলাদেশের এইখানেই বাড়ি। আর দেখো ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটার ওই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি। আমরা বাংলাদেশ থেকে বেশি দূর থাকি না, পুরো বাংলাদেশের ঘেঁষে আমাদের বাড়ি। আর এইটা হচ্ছে সবার পুকুর বানিয়ে নিয়েছে, এখানে মাটি তুলে তুলে নিজেদের মতন পুকুর বানিয়ে নিয়েছে নদীতে। এ ভাই তুই উল্টো করে চটি পড়েছিস কেন? উল্টো করে কেউ চটি পড়ে? দেখ তো উল্টো করে চটি পড়েছিস কেন? আমি এরকমই করি। ওরকমই পড়ে বলছে। খুবই একটা বদমাইশ ছেলে। পা লেগে যায়। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বাজারে যাচ্ছি, আমি আর আমার বাজার তো না হাটে, গ্রামের হাটে। তোমাদেরকে হাটটা একটু ঘুরে দেখাবো, চলো। পয়সা পড়লো। দেখো বন্ধুরা বাজার এখনো মেলেনি, সবাই 3:30 বাজে। আর বাজার তো না হাট, সবাই 3:30 বাজে, এই জন্যে 4টে, 4:30, 5টা ওই সময় হয়তো বাজার মিলবে। এখন আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে। এদিকে আছে আমার মামার বাড়ি, দেখো চলে এসেছি। এদিকে ভাই টোটো দেখো আমার মামার বাড়িতে আমরা চলে এসেছি, বাজার মেলেনি বলে। তো বন্ধুরা মামার বাড়ি মানে ঢুকে বিদিশাকে দিয়ে আমার দিদার কাছে আমরা চলে এসেছি রাস্তায়। আমি আর আমার ভাই, ভাই করছে ক্যামেরা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই রাস্তাটা। ভাই একটু রাস্তাটা দেখি দে। এই পুরো রাস্তাটা যতটা ফাঁকা দেখছো তোমরা, পুরো রাস্তাটা এখানে গরমকালে অনেক লোক এই রাস্তাটায়, পুরো রাস্তায়। একটু সাইডে দেখা ভাই, এখন পাটের জমি হয়ে গেছে এখানে। তবে পাট গাছ এখানে না থাকলে জমিটা খুব সুন্দর লাগে। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে লজ্জাবতী গাছ। তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করো। দেখো লজ্জাবতী গাছ, দেখবে লজ্জা হাত দিলেই না লজ্জা পেয়ে যাবে, আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। অলরেডি আগের থেকে লজ্জা পেয়ে রয়েছে। কাটা দে দে কাটা এ আস্তে। এটা আমার দিদির চ্যালেঞ্জ। আর দেখো আমি লজ্জাপতি গাছে লজ্জা দিচ্ছি, খুবই মজাদার। আর তোমরা এগুলো তোমরা দেখেছো নাকি তাতে কমেন্ট করো। আর আমার দিদির চ্যানেলে একটু সাপোর্ট করো। লজ্জাপতি গাছ সব বুঝগে গেছে, কি 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 সব লজ্জাপতি গাছ বুঝগে গেছে। বুঝিয়ে গেছে। আর সব আমি লজ্জা দিচ্ছি যাতে বুঝে যায়। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের বাজার হয়ে গেছে, আমার মা বাজার করে ফেলেছে। আর বিদিশা আর আমি এখন সবাই বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, ভালো থেকো সবাই। তো বাই বাই।